এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। মাছ বিক্রি করাবে আমাকে বলেছিল, আমি 4 তারিখের পরে আমাকে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবার ঘাট ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবার মাছ বেচাবে। তো আমি ওনার মতো এরকম কথা বলতে চাই না, আমি শিক্ষিত ছেলে। আমিও বলবো ওনার যদি সময় হয় আসবেন ফলতাতে, এলে আমি মাছ ভাত ওনাকে খাওয়াবো। ফলতায় গেরুয়া ঝড়, ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল তৃণমূলের হারবার মডেলে পরিণত হলো। বিজেপি প্রার্থীকে বিধানসভায় পাঠানোর জন্য ফলতার গণদেবতাকে নতমস্তকে প্রণাম। ফলতার ভোটারদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বিজেপি প্রার্থীকে 1 লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলাম, জয়ের ব্যবধান 1,08,000 পেরিয়েছে। উন্নয়নের মাধ্যমে আপনাদের এই ঋণ শোধ করব। সোনার ফলতা গড়ার জন্য আমরা দায়বদ্ধ। পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের উপনির্বাচনেও ফলতার মতো ফল করার আহ্বান শুভেন্দু অধিকারীর। আজ ফলতার পুনর্নির্বাচন ছিল। বিজেপি 1,08,000 ভোটে জিতেছে। পুষ্পা কোথায় আপনি? এখানেও একটা উপনির্বাচন হবে, ফলতার মতো ব্যবধান করে দেবেন তো? নন্দীগ্রামের সভা থেকে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে ফলতার রিপোর্ট ছিল, জানেন তো কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000 ভোট। पुष्पा कहाँ है तुम? এখানে একটা বাই ইলেকশন হবে, ফলতার মতো ব্যবধান করে দেবেন তো? করে দেবেন? কাজও চলতে থাকবে, এগুলো চলতে থাকবে। সব হিসেব হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নন্দীগ্রামে গিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারী। সবকা সাথ সবকা বিকাশই শুধু হবে, সবকা হিসেব হবে না। হিসাব তো অবশ্যই হবে, হাতে আইন তুলে নেবেন না। আর কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। যা করার আইনে পথে করব। আমি জানি আমার 4,000 কর্মীকে আপনারা মামলায় জড়িয়েছেন। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। हाथे आईन तुलबेन ना। एखोनो गुंडागुलो बाड़ीते आछे, चाइले तो इट खुले निते पारेन आपनारा, ना करबेन ना। बीजेपी एटा करे ना। এদের আসল জায়গা হবে জেল। সব হিসাব হবে বন্ধু, সব হিসাব হবে। শুধু দেখতে থাকুন। মাত্র 15 দিন হয়েছে, আমরা অনেক দিন থাকবো, এমন কাজ করব। কলকাতায় তো দেখেছেন আজকে জাভেদ খানের বেটা সোনা পাপ্পু, রাজু নস্কর, মহানগরটা থেকে বেরোতে দেন, আস্তে 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 সব হবে। জাহাজ বাড়ি भी होगा, হাজরা কাটা भी होगा। শুধু দেখতে থাকুন। যা চুরি করেছে সব বের করব। যে গর্তের ভিতরে রেখেছ, গর্ত খুঁড়ে বের করব। আমাকে লিখতে হয় না, আমার সব